কুরিয়ারের মাধ্যমে পাঠাই দিই, 2-4 হাজার টাকা অ্যাডভান্স করে। কাস্টমারের মনে করেন যে আমাদের কাছ থেকে নিলে পরবর্তীতে আমাদের কাছ থেকে কোনো কমপ্লেন দিতে পারে না। শোরুমওয়ালারা মনে করেন পুরাতন ফ্রিজটা কিনে রাখে, ওরা আবার আমাদের কাছে সেল করে। 2 দিন ধরে চলতেছে, এরকম বরফ দেখে, এরকম মনে করেন যে পারফেক্টলি এরকম বরফ দেখে তারপর আমরা সেল করি। আমাদের এখানে ভাই সর্বোচ্চ দামেও সেল করি, সর্বনিম্ন দামেরও ফ্রিজ পাওয়া যায়। সর্বনিম্ন 10,000 থেকে শুরু করে 15, 20, 30, 40, 50 সব দামেরই ফ্রিজ পাওয়া যায়। তো এই ফ্রিজটা মার্কেট প্রাইস আছে আপনার 2,38,000 বা 2,30,000। আমাদের কাছ থেকে এই ফ্রিজটা পাবে ওনারা মনে করেন 90, 80 এরকম দামের মধ্যে পেয়ে যাবে। এই যে এখানে একটা ফ্রিজ দেখছি, এলজি ফ্রিজ, এইটার মার্কেট প্রাইস কত? এটার মার্কেট প্রাইস প্লাস আপনার 1 লাখ টাকার উপরে আছে। তো আমার কাছ থেকে এই ফ্রিজটা অলরেডি সেল হয়ে গেছে 35,000 টাকায়, অলরেডি সেল হয়ে গেছে, 2 তারিখে নিয়ে যাবে। তারপরে ওখানে একটা স্যামসাং আছে, ওটাও আপনার 2 লাখ টাকার উপরে আছে মার্কেট প্রাইস, 2,20,000 টাকা মার্কেট প্রাইস আছে স্যামসাংটা। এটা মনে করেন আমার কাছ থেকে নিতে পারবেন 90, 95 এরকম দিয়ে। এই যে আপনারা যে কম দামে ফ্রিজগুলো বিক্রি করছেন, আসলে এইগুলোর টেকসইটা কেমন হয়? টেকসইটা ইনশাল্লাহ ভালো হয়, কারণ 2-4 বছর ধরে তো আমরা এই ব্যবসাটা করতেছি। আর প্রতিনিয়ত প্রতিটা ফ্রিজ আমরা পারফেক্টলি চেক দিই। এই যে দেখেন এই ফ্রিজটা চলতেছে 2 দিন ধরে চলতেছে, এরকম বরফ দেখে, এরকম মনে করেন যে পারফেক্টলি এরকম বরফ দেখে তারপর আমরা সেল করি। তা কাস্টমারের মনে করেন যে আমাদের কাছ থেকে নিলে পরবর্তীতে আমাদের কাছ থেকে কোনো কমপ্লেন দিতে পারে না। ফুললি ভালোভাবে যদি সাপোর্ট করে আমরা ভালোভাবে চেক করে দিই ফ্রিজগুলো, তো সেক্ষেত্রে কাস্টমাররা খুব ভালো সার্ভিস পায়, গ্যারান্টিটাও ভালো পায়। বাংলাদেশের কোথায় কোথায় থেকে আপনাদের ফ্রিজ? সারা বাংলাদেশ থেকে নিতেছে, টেকনাফ থেকে তেঁতুলিয়া, সারা বাংলাদেশ থেকে আমাদের ফ্রিজগুলো অর্ডার করে। কুরিয়ারের মাধ্যমে পাঠাই দিই, 2-4 হাজার টাকা অ্যাডভান্স করে, বাকি টাকা ওখান থেকে টাকা দিয়ে ফ্রিজ তুলে নিয়ে চলে যায়। এই যে আপনারা যে কম দামে ফ্রিজগুলো বিক্রি করছেন, এগুলো সংগ্রহ করেন কোথা থেকে? সংগ্রহ করে এখানে গুলশান, বনানী আছে। এই যে এইমাত্র এই ফ্রিজ আনতে পাঠালাম গুলশান 2, এক কাস্টমারের ফ্রিজ সেল করে দিছে, বড় ফ্রিজ নিয়ে গেছে, ছোট একটা দিয়ে দিছে। তো শোরুম থেকে আমরা এগুলো আবার সংগ্রহ করি। শোরুমওয়ালারা মনে করেন পুরাতন ফ্রিজটা কিনে রাখে, ওরা আবার আমাদের কাছে সেল করে। তো আমরা আবার ওদের কাছ থেকে সংগ্রহ করে আমরা আবার সেল করি। ইনশাল্লাহ চলতেছে আমাদের, মনে করেন এখানে ভাড়া আছে প্রায় 50-60 হাজার, দোকানের ইনক্লুডিং খরচ মরচ দিয়ে সংসার চলে, কোনো ভালোভাবে চলে। প্রতিদিন 3-4টা, কোনো দিন নাই, কোনো দিন 8টা 10টাও যায়। এটা আপনার ওই 28-27 এরকম, কিন্তু মার্কেট প্রাইস আছে আপনার 80+।